আমি একটা মুক্তিযুদ্ধের ইতিহাস বলবো আপনাদেরকে, মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং এটাই মুক্তিযুদ্ধের মূল কারণ। এতই মুক্তিযুদ্ধের যা ইতিহাস দেওয়া হয়েছে সব বিকৃত। কে বলেছে? আপনারা এই যে বলেন যে কি 52 ভাষা আন্দোলন দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছে, আজগবি সব কথাবার্তা, এগুলো কিচ্ছু সত্য না। আমার কাছ থেকে শুনেন, আপনারা কিছুই পড়েন নাই এর আগে, আমার কাছ থেকে শুনেন। মুক্তিযুদ্ধ আটকা করে এই 71-এর 25শে মার্চে কিছু মানুষের মনে হলো পাকিস্তানিরা আমাদেরকে ঠিক মতো চাকরি বাকরি দেয় না, এবং এরা হচ্ছে আমাদেরকে বাঙালি দিয়ে বৈষম্য করছে। বৈষম্য বিরোধী একটা আন্দোলনে হঠাৎ করে তখন শাহবাগ তো না, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে 25-30 জন বের হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে হাউকাউ করতে করতে কোথা থেকে যেন রাইফেল আসে, তারপরে একসময় জয় বাংলা স্লোগান দিয়ে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। তারপরে করতে 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 তারপরে বলে স্বাধীন বাংলাদেশ। এইটা মুক্তিযুদ্ধের ইতিহাস। বিশ্বাস করবেন, আপনার কেন বলছি জানেন? 71-এর সাথে তুলনা করে 24-কে। হ্যাঁ, দুটো নাকি কাছাকাছি। একজন আমার সতীর্থ আজকে রাস্তায় দেখার সাংবাদিক, নারী সাংবাদিক, আমার বলছিল, ভাই আমাদের আগে একটা কথা বলে, কই আগরতলা আর কই উগারতলা, দুইটাকে এক করে ফেলে। আগরতলা তো আগরতলাই, আর উগারতলা বুঝেন? উগারতলা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে যেটার নিচে একটা ঝাপটার মতো করা হয় বা একটা খাটের মতন থাকে বাসে, এটার নিচে উগার বলে, ওটার ভিতরে হাঁস মুরগি গরু ছাগল থাকে। তো 24 আর 71 কেমনে এক? 24-এ কি হয়েছে? 24-এ বলেছে যে আমরা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন করি। করতে 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 আটকা কয় এবার হাসিনার বিদায় করি। আচ্ছা, হাসিনার বিদায় হয়ে গেছে ওর মধ্যে। এরপরে আটকা না, আচম্বিক কয় এই যে করেছি এইটা তো আসলে হাসিনার বিদায়ের জন্য করি নাই, এটা আসলে কোটা বিরোধীর জন্য। এখন কোটার নামই নেয় না, বৈষম্যের নামই নেয় না, এইটা করেছি। কি কি করেছি? দেশে চাঁদাবাজ, ফেসিবাদ, এই সেই, আর যেন কোনোদিন স্বৈরাচার না আসে, এই সংবিধান শেখ হাসিনার সংবিধান, এই সংবিধান আওয়ামী লীগের সংবিধান, এই সংবিধান শেখ হাসিনার বাপের সংবিধান, এইসব বদলের জন্য আমরা 24-এ আন্দোলন করেছি। তো এই গল্প যদি বলেন, আজকে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা আমাকে বলছিল, দেখো প্রতারণা করে কোনো কিছুই বেশি দিন টিকে না। মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে, মুক্তিযুদ্ধ কি প্রতারণা করে হয়েছিল? মুক্তিযুদ্ধ আমাদের মতন বৈষম্য বিরোধী কথা বলে বাংলাদেশে লাখ লাখ মানুষের যুদ্ধে নিয়ে গিয়েছিল রাইফেল দিয়ে। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথাই বলেছিল। 20টা বছর তিলে 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 বাংলাদেশের মানুষ পাকিস্তানি শোষণ দেখেছে, তার বিরুদ্ধে জেগে উঠতে উঠতে ক্ষণে 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 রক্ত দিয়েছে, তারপর আস্তে আস্তে সংঘবদ্ধ হয়েছে। একদম সামষ্টিক ভাবে 7ই মার্চেই প্রত্যক্ষ বলা যায় স্বাধীনতার ঘোষণা হয়েছে। আস্তে 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 স্বাধীনতার যুদ্ধের দিকে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে জুলাইয়ের শুরু করে গিয়ে আপনি আগস্টের 4 তারিখে বলেছেন এক দফা, তার মধ্যে দিয়ে শেখ হাসিনা পতন করিয়েছেন। আচ্ছা, যা করেছেন ভালোই করেছেন, আল্লাহ যা করে ভালোর জন্য। কিন্তু এরপরে কি শুরু করেছেন? এরপর কেউ শুনলো না, কারো কোনো কান নাই। আপনারা বলেই যাচ্ছেন ওই সময় আপনি পুরো সমাজ দেশ বদলে নতুন বন্দোবস্তের কথা বলেছেন, এরকম সব কথা মনে মনে থাকলে হবে? তাহলে আপনি ওই সময় কেন রাস্তায় কোটা বিরোধী কথা বলে নামাইলেন? আপনি তো বললেন না যে সমাজ পরিবর্তন করতে চান, তাহলে এই প্রতারণার মানে কি? জুলাই মাসের প্রথম 2 দিনে ব্যাপক নাটকীয়তা ঘটছে এই জুলাই নিয়ে। জুলাই এনসিপির নাহিদ ইসলামের নয়া আবদার, গরম গরম যে ঘটনাগুলো ঘটেছে, একটা মামুর বাড়ির আবদার রাখা হয়েছে, মামার কাছে ভাগিনা চাইলে রাখতেই হয়। মব কালচার করতে গিয়ে পটিয়া থানায় বাধার মুখে পড়ে পটিয়া থানার ওসি মোটামুটি তার জব নিয়ে টান দিয়েছে, জব নিয়ে টানাটানি। আচ্ছা, এবার দ্বিতীয় আবদারটাও রাখে কিনা, না রাখলে উপায় আছে কিনা দেখেন। এবার দ্বিতীয় আবদার করেছেন এনসিপির যিনি প্রধান নাহিদ নাহিদ ইসলাম। তিনি কি বলছেন? যদি আপনার সংবিধান স্থগিত না হয়, আমাদের এখন যে সংবিধান যদি বাতিল না হয়, নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নাহিদ ইসলাম কি দারুণ! মানে এই সংবিধান 72-এর সংবিধান। আমি ডক্টর কামাল হোসেনের একটা প্রোগ্রামে গেছিলাম, আমি যেদিন কথা বলছি 2 জুলাই 2025-এ, সেদিন ডক্টর কামাল জীবন সায়ান্নে আছেন। মানে এটা বাস্তবতা, এটা অস্বীকার করার উপায় নেই। তিনি একরকম মানে এই বয়সে যা হয় হাঁটতেও পারেন না, সে মানুষটিও তার আশেপাশে মানুষজন বলছেন 72-এর সংবিধান তার সন্তানের মতো। একটা সন্তানকে ওই যে কিছু কিছু অবৈধ জায়গায় অবৈধভাবে লবণ খাইয়ে ভূমিষ্ঠ শিশুকে শেষ করে দেয় না। আমাদের সংবিধানকে, সংবিধান এখন শিশু, কালের বিবর্তনে 20-50 বছর কিছু না। একটা সংবিধান প্রতিষ্ঠিত হয়ে ফল দিতে 200 বছর সময় লাগে। গণতন্ত্র, ধারাতন্ত্র তাই বলে। সেই সংবিধানকে এখন লবণ খাইয়ে মেরে ফেলার মতো একটা জোগাড় হয়েছে। মানবিকতা সেই জায়গায় গেছে। এখন সেই সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধান ছাড়া ইলেকশনে যাবে না। কে আবদার করেছেন? যাদের ভোটের পার্সেন্টেজ এখন হিসাব করাটা খুব দুরূহ, মানুষ ধারণা করতে পারে, বলছে ওনারা যাবেন না নির্বাচনে। বিশাল ক্ষতি হবে বাংলাদেশে, কোনো সুষ্ঠু ভোট হবে না এনসিপি ছাড়া। এনসিপি ছাড়া অংশগ্রহণমূলকই হয় না, নিবন্ধনই নেই। তারপরে
সারা দেশের লোক ডাকলে কি হয়, জুলাইয়ের যে প্রোগ্রামগুলো দেখছেন তো তাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে সংবিধান আওয়ামী সংবিধান এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মৌলিক সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না। আচ্ছা, এই সংবিধান দিয়ে যে বিএনপি 10টা বছর অন্তত আগে শাসন করেছে 2 টার্মে, 91 থেকে 96, 2001 থেকে 5। তো বিএনপি এই আওয়ামী লীগের কথায় চলছে, আওয়ামী লীগের সংবিধান বিএনপি এতদিন বুঝে নেয় না। বিএনপিতে নেতারাই জানো, নেতারাই অভিজ্ঞ লোক নেই। বিএনপি আওয়ামী লীগের সংবিধান দিয়ে চলেছে। অন্তত এনসিপির কথা শুনতে হলে তো তাই বলতে হয়। তিনি আরো বলছেন নাহিদ, আমরা পরিষ্কার করে বলছি, এত মানুষের রক্ত, এত মানুষের আত্ম থেকে জুলাই আন্দোলন কেবল ক্ষমতার পালা বদলের জন্য আমরা মেনে নেব না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, মাফিয়াতন্ত্র, ব্যবসায়ী, সিন্ডিকেট বন্ধ করতে হবে। হাসিনার দোসররা এসব করেছে, তাদের প্রতিহত করতে হবে। মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। আজগুবি কথাবার্তা বলেছেন। ব্যাখ্যায় যাব। আমি সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে এসছি, আপনারা শুনেছেন এই ব্যাখ্যাটা। আমি বলছি না যে 71-এ যে হয়ে গেল, তারা এই যে আমাদেরকে গল্প কাহিনী শোনাচ্ছেন এখন, হ্যাঁ, যে জুলাই এই তো বলেছিলেন। জুলাই বলেন তো, জুলাইয়ের একটা নাহিদের একটা বক্তব্য বের করেন তো, গত জুলাইয়ে 1 বছর আগে হতে, 1 বছর আগে কোনো বক্তৃতায় নাহিদ বলেছে যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, মাফিয়াতন্ত্র, ব্যবসায়ী, সিন্ডিকেট, বাংলাদেশের সংবিধান বাতিল করে দিতে হবে, এই জন্য আন্দোলন করছি? একটা আমাকে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস এদের একটা বক্তব্য আমাদের সামনে এনে দেখান যে এই জায়গায় তারা এটা বলেছিল। জামাতে ইসলামী কতটুকু বলেছিল পিয়ার এই পদ্ধতিতে নির্বাচনের কথা? এসব আসলে কি চলছে ভেতরে, কি চাচ্ছে, কি উদ্দেশ্য, সেটা সহজেই মানুষ অনুমান করতে চায়। নির্বাচন কি আসলে চান? আমি কিন্তু 15 দিন আগেই বলেছি, গিট্টু শুরু হলো কেবল, গিট্টু একটা সমাধান করে দেন, আরেকটা গিট্টু আনবে, গিট্টু বাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।